একটি কথা ঠাকুর প্রায় বলতেন যে সরল হতে হয়, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। কিন্তু বর্তমান যুগে অনেকেই এই সরলতা এবং বোকামোকে একই চোখে দেখেন, যদিও বাস্তবে সরল ব্যক্তি এবং বোকা ব্যক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবং আজকে এই প্রসঙ্গেই একটি ঘটনা তুলে ধরব এই আলোচনায়। একবার ঠাকুর স্বামী যোগানন্দজিকে বাজারে পাঠালেন একটি কড়া আনতে। তো সেই মতন স্বামী যোগানন্দজি বাজারে গেলেন এবং সেখানে একজন দোকানির কাছ থেকে একটি কড়া নিলেন। এবং নেওয়ার সময় স্বামী যোগানন্দজি ওই দোকানিকে জিজ্ঞাসা করলেন যে কড়াটি ভালো হবে তো? তো দোকানিটি বললেন, হ্যাঁ, খুব ভালো হবে। এবং এইটি শুনে স্বামী যোগানন্দজি কড়াটি নিয়ে ফিরে আসলেন। কিন্তু সেই কড়াটিতে যখন জল রাখা হলো, দেখা গেল কড়াটি ফুটো, নিচ দিয়ে সমস্ত জল গড়িয়ে পড়ে যাচ্ছে। তো এইটি যখন ঠাকুর জানতে পারলেন, তিনি প্রথমেই স্বামী যোগানন্দজিকে তিরস্কার করলেন। খুবই রেগে গেলেন ঠাকুর। ঠাকুর বলছেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? ওই দোকানি ওখানে কি ধর্ম করতে বসেছে? সে তো ব্যবসা করতে বসেছে, আর তুই তার একটি কথাতেই কড়াটি না দেখে নিয়ে চলে আসলি। আর কখনো ওইরূপ করবি না। প্রথমে বাজারে গিয়ে আর 5টা দোকান ঘুরে সেই দ্রব্যটির সঠিক মূল্য কি সেইটি জানবি। তারপর ওই দ্রব্যটি নিয়ে ভালো করে পরীক্ষা করবি, এবং যদি কোনো দ্রব্যের সাথে কোনো ফাও থাকে তাহলে সেই ফাওটি পর্যন্ত নিয়ে আসবি, ওটি না নিয়ে আসবি না। এইভাবে ঠাকুর স্বামী যোগানন্দজিকে শিক্ষা দিলেন কিভাবে বাজার করতে হয়, কিভাবে চোখ কান নাক খোলা রাখতে হয়। ওই যে প্রথমেই ঠাকুর প্রশ্ন করলেন যে ভক্ত হতে গেলে কি বোকা হতে হবে? ভক্ত হতে গেলে সরল হতে হয়, বোকা নয়। দুটি সম্পূর্ণ আলাদা। যিনি বোকা তিনি মানুষের প্যাচঘোচ বুঝতে পারেন না, জটিলতা বুঝতে পারেন না, অর্থাৎ তিনি জটিলতা বুঝতে অক্ষম। আর যিনি সরল ব্যক্তি তিনি জটিলতা বুঝবেন এবং বুঝে সেটি জেনে তারপর সেটিকে প্রত্যাখ্যান করবেন, অর্থাৎ তিনি স্বেচ্ছায় সরলতাকে গ্রহণ করছেন। যিনি বোকা তিনি না বুঝেই সরল হয়ে যাচ্ছেন, আর যিনি প্রকৃত সরল তিনি সবটা জেনে বুঝে নিজের ইচ্ছাতে সরলতাকে চুজ করছেন। দুটির মধ্যে অনেক পার্থক্য। অর্থাৎ যিনি না বুঝে সরল হচ্ছেন তার ক্ষেত্রে সম্ভাবনা আছে যে ভবিষ্যতে কেউ যদি তাকে ভুল বুঝিয়ে জটিলতার পথে নিয়ে যেতে পারে, কারণ সে তো জানেই না জটিলতা কি, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়। আর যিনি স্বেচ্ছায় সরল হয়েছেন তিনি যখনই দেখবেন ওটি জটিল, তিনি তো বুঝতে পারবেন, তিনি তৎক্ষণাৎ সেটিকে প্রত্যাখ্যান করবেন। তাই তাকে পরিবর্তন করা খুব একটা সহজ নয়। তাই ঠাকুর সবসময় বলতেন সরল হতে, কিন্তু বোকা নয়। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।